হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো প্যারিসে এটা আমার সেকেন্ড ব্লগ। তো আজকে ফাইনালি আমরা অনেক কষ্টের পর প্যারিসে পৌঁছে গেলাম। দেন আমরা গাড়িটা পার্কিং জোনে পার্ক করে দেন বাগির জন্য ওয়েট করছিলাম। তখন একটু ভিডিও করছিলাম। দেন বাগিতে করে আমরা মেইন টাওয়ারের দিকে চলে গেলাম। আমরা রুম নিয়েছিলাম টাওয়ার বিল্ডিংয়েই, কারণ কটেজগুলো আমাদের একটু ভয় লাগে। দেন এই তো এসে আমরা, যেহেতু আমাদের অনেক আস্তে আস্তে লেট হয়ে গেছে, সো আমাদের আর ওয়েট করা লাগেনি। আমরা চেক ইন করলাম। চেক ইন করার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল, যেটা নর্মালি সবাইকেই দেয়। তো রুমটা সুন্দর ছিল। আমরা বলছিলাম একটু উপরের দিকে দিতে, বাট ওরা হচ্ছে তিনতলাই দিয়েছিল। আর আমরা ফ্রন্ট ভিউ চেয়েছিলাম। পরে আমি আবার দেখলাম যে ব্যাক ভিউটাও ভালোই ছিল। তো ফ্রন্ট ভিউটাও সুন্দর ছিল। আর অ্যাজ ইউজুয়াল যা দেয় তাই দিয়েছে। দরকার যেসব জিনিস দরকার, পানি, চা অ্যান্ড এভরিথিং। তারপরে আমরা আর ওয়েট করি নাই, আমাদের আর ছবি তোলার মুডও ছিল না। তো জার্নি করে এসে আমরা সবাই রেডি হয়ে ভাবলাম যে আমরা সুইমিং করতে চলে যাব। তো বের হয়েই দেখলাম ওয়েদার পুরো চেঞ্জ, বৃষ্টি আর খুব বাতাস ছিল। তো মুডটা টায়ার্ডনেসটা একদম চলে গিয়েছিল এত ভালো ওয়েদার দেখে। আর প্যালেসে হচ্ছে দুইটা পুল, দুই সাইডে। তো যে পুলটা খালি থাকে ওরা ওই পুলেই পাঠিয়ে দেয়। তো আমরা যেদিন গিয়েছি ওই দিনও অনেক মানুষ ছিল। আমরা ভেবেছিলাম র্যান্ডম ডে, হয়তো মানুষ থাকবে না। তা আমরা একটু বৃষ্টিতে মজা করে সবাই বাগি নিয়ে সুইমিং পুলের দিকে রওনা দিয়ে দিলাম, চলে গেলাম আর কি। একটু কাছে বলতে অনেকক্ষণ হাঁটা লাগতো, তো বৃষ্টিতে এতক্ষণ হাঁটা পসিবল না। তো এই যে আমরা প্যালেস দেখতে দেখতে, সুন্দর জায়গাগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম। তো এই পাশে পুলটা মোটামুটি মানুষ ছিল, ওই পাশেরটা ফুল ছিল, আর আমাদের বলে এই পাশে। তো এবার বুঝেন কি পরিমাণ মানুষ ছিল। দেন আমরা একদম পরে বিকালবেলা খালি হয়ে যাওয়ার পর আমরা নামলাম, তখন মানুষ কমে গেছে। আমরা একটু সুইমিং করলাম। এখান থেকে আবার বানর দেখছিলাম, ওখানে গাছে জঙ্গলে বানর হাঁটতেছিল। তারপর পুল থেকে এসে আমরা আবার বাগির জন্য ওয়েট করছিলাম। দেন আমরা আবার রুমের দিকে চলে গেলাম বাগিতে করে। আর বাচ্চাদের জন্য তো প্যালেস হচ্ছে একটা বেস্ট অপশন, অনেক অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের জন্য। দেন আমরা রাতেরবেলা রেডি হয়ে গেলাম, বের হয়ে যাব। আমরা এখন হচ্ছে যে বাঁশপাতা যে রেস্টুরেন্ট, ওইটাতে আমরা খাবার আগে অর্ডার দিয়ে রেখেছিলাম। আর আমার মনে হয় কি যে প্যালেসে একটু খাবারটা সবার জন্য সব টাইপের খাবার রাখা উচিত, কারণ ওদের যে মেনিউ আমার কাছে এতটা ভালো লাগেনি যে আমরা খাবো ওরকম। তো আমরা এখানে অর্ডার দিয়ে যাওয়া লাগে, নাহলে খাবার পাওয়া যায় না। তো আমরা আগে অর্ডার দিয়ে রেখেছি। তো আমরা এসে খাবার এই জন্য দুপুরের মতো আর প্রবলেম হয় না, আমরা ইজিলি পেয়ে গিয়েছিলাম। দেন খাওয়া দাওয়া করে আমরা আবার প্যালেস চলে আসলাম। আর প্যালেসের রোডটাতে ঢোকার পর একটু সামনে আগালেই হচ্ছে একদম অন্ধকার, একটু ভয় ভয় লাগছিল। পরে আমরা শিয়াল মামার সাথে দেখা হয়ে গেল। আমি কখনো শিয়াল দেখিনি, ফার্স্ট টাইম দেখছি সামনাসামনি। আর এই রোডটা একটু কেয়ারফুলি চালালে ভালো, কারণ অনেক এনিমালস থাকে। আমি এনিমালস চাই না কেউ হার্ট হোক, কারণ ওরা তো বুঝে না। দেন আমরা আবার আস্তে আস্তে প্যালেসের ভিতর চলে আসলাম। এসে দেন আমরা রাতেরবেলা হাঁটাহাঁটি করছিলাম। এই তো পরে রুমে একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে আবার আমরা ভাবলাম যে এবার আমরা একটু থিয়েটারে যাব, মুভি দেখব। তো পরে আমরা বের হয়ে গেলাম। আর ওই দিন আমাদের এইভাবেই গিয়েছে, এত বেশি টায়ার্ড লাগছিল জার্নি করে। দেন এই যে বাগিতে করে আমরা আবার যাচ্ছিলাম। আর রাতের বেলা প্যালেসটা তো অনেক লাইটস ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর প্লেসটা যেহেতু অনেক বড়, তো হেঁটে হেঁটে দেখার মতো তখন আর অবস্থা ছিল না, কজ আমরা অনেক টায়ার্ড ছিলাম। আর এই ব্রিজটাও দেখতে রাতেরবেলা পাশে আশেপাশে তাকালে একদম জঙ্গল, ভয়ও লাগছিল। তো পরে এখান থেকে আমরা চলে গেলাম মুভি থিয়েটারের দিকে। বাট আমরা অনেক দেরিতে আসছি, সো কি মুভি চলছিল আগা মাথা কিছু বুঝি নাই। তাই আমরা বের হয়ে গেলাম। তো এইখানেই বাইরে পপকর্ন ছিল, আইসক্রিম ছিল, আমরা ওখানে একটু খেলাম। তারপরে এখানে একটু দোল খেয়ে সবাই আবার রুমে যে ওই দিন ঘুমাই গেলাম। পরের দিন আমার অন্য ফ্রেন্ডরা আসবে। তো ওই দিন আর কোনো অ্যাক্টিভিটিস করা হয়নি, রাতের বেলা একটু গল্প করছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।